জাল ওষুধ কাণ্ডের তথ্য বলছে বাংলার বাজারে ছড়ানো হয়েছে 1,49,00,000 টাকার নকল ওষুধ। সেই ওষুধ আমি আপনি খাচ্ছি কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কি বলছেন চিকিৎসকরা, কি মত যারা ওষুধ কিনছেন, আর কি বা ভাবছেন আমার আপনার মতন রাজ্যের আমজনতা? জাল ওষুধ চেনা খুব কঠিন জানাচ্ছেন এক ওষুধ ডিস্ট্রিবিউটর। একই সঙ্গে ছাড়ের প্রলোভনে পা না দেবার সতর্কবার্তাও দিলেন তিনি। আবার কেউ জানালেন ব্যাচ মিলিয়ে স্টকিস্টের থেকে কেনা হয় ওষুধ। জাল ওষুধের লিস্টও নাকি পাননি ওষুধ ডিস্ট্রিবিউটররা। জাল ওষুধ এটাকে বোঝা খুব টাফ, কারণ এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। কারণ এইভাবে কীভাবে ঢোকে মার্কেটে সেটাও শুনি যে বাইরে থেকে মাল আসে, ম্যাক্সিমাম আউটসাইড থেকে, মানে বিহার টিয়ার এদিক থেকে কিছু মাল কলকাতায় ঢোকে, কিন্তু আমরা সঠিক এটা কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। কারণ এটা আমাদের কমিটিও চেষ্টা করে এটাকে রূপবার, কিন্তু সেটা হয়ে উঠছে না। কারণ বিভিন্ন ধরনের লোক আসে এখানে, কিন্তু আমার মনে হয় এগুলো একটুখানি ড্রাগ ইন্সপেক্টররা যদি আমাদের এটা নিয়ে একটু চিন্তাভাবনা করে তাহলে এটা বেটার হয় আর কি। মানুষও সেফ থাকে, পাবলিকও সেফ। কারণ এটা ধরুন মানুষেরও তো ক্ষতি হচ্ছে, আমরা তো চাইবো না এখানে একটা বদনাম হোক বা মানুষের একটা ক্ষতি হোক। আমরা কোম্পানি থেকে 28%, 29%-এ মাল কিনবো, পাবলিক এসে বলবে 30%, 40%-এ মাল পায়। তারা ঘাটতে ঘাটতে সেই জায়গায় গিয়ে যায় এবং রাস্তা থেকেও তারা মাল কেনে। এই ঘটনাগুলো হয় এখানে। এটা বোঝা যায় হচ্ছে যে আপনার এগুলোর বেস্ট নাম্বার থাকে, যে কোনো ওষুধের বেস্ট নাম্বার থাকে। আর যারা স্টকিস্টের বাইরে থেকে নেয় তাদের সমস্যা হতে পারে। কারণ আমরা এখানে যারা আছি এখানে বেশিরভাগ সবগুলো স্টকিস্ট থেকেই মাল নেই এখানে। আর তাছাড়া হচ্ছে যে মালগুলো যে সমস্ত মালগুলো জাল হয়েছে সেটা কোনো লিস্ট এখনও আমাদের হাতে আসেনি। তাহলে আপনি কীভাবে এটাকে করবেন? প্রত্যেকটা ওষুধের এমআরপি থাকে, এটার সাথে বেস থাকে, বেস নাম্বার থাকে। আপনার যে ওষুধটা জাল হয়েছে সেটা বেস নম্বরের সাথে এখানে অন্য কোনো যে সমস্ত মালগুলো নিচ্ছে সেগুলোর সাথে বেস নাম্বার একই কিনা তারপর আপনি ইন্ডিকেট করতে পারবেন, এছাড়া আপনি কোনোভাবে পারবেন না। তবে একটা কথা এক বাক্যে স্বীকার করছেন ওষুধ বিক্রেতারা, যে জাল ওষুধ চেনার সঠিক কোনো উপায় নেই। কী করে বুঝবো আমরা? কোম্পানির ওষুধ আসে, ওদের কোম্পানির ভালোই ওষুধ হয়, জাল বুঝবো কী করে? আমাদের তো সব বড় বড় ডিস্ট্রিবিউটার থেকে ওষুধ আসে। অনেক ডিস্ট্রিবিউটার, সব বড় বড় যত ডিস্ট্রিবিউটার আছে সেখান থেকেই আসে। হ্যাঁ, আমরা ব্যাচ, তারপরে ওষুধ এক্সপায়ারি সব দেখে মিলিয়ে তারপরে। এদিকে ওষুধ বিক্রেতারাই যদি জাল ওষুধ চিনতে না পারেন তাহলে রাজ্যের সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কিভাবে সম্ভব? এই প্রশ্নই কিন্তু উঠছে। কাজ করছে চাপা আতঙ্ক। সে তো ভয় লাগবেই। ধরুন আমরা তো সাধারণ মানুষ, আমরা কি জানবো যে কোনটা জাল কোনটা অরিজিনাল? তো বিশ্বাস করেই নিই। এবার জাল হলে ওনাদের সেটা ভুল, জাল ওষুধটা দেওয়া, মানে আমরা সাধারণ পাবলিক না। হ্যাঁ, সে তো অবশ্যই, প্রচুর। ভরসা তো দোকানদারের উপরে করবো আমি, কেন আমার ক্যাশ মেমো দিচ্ছি, ওনার উপরেও ভরসা করবো। আমার পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় তখন এসে ওনাকে আমি ধরতে পারি যে আমার কি করা যায়, এই ওষুধটা আপনি আমাকে দিয়েছেন। এখন ওনারা যদি ফল্ট করে যদি বলে দেয় কি এই ওষুধটা এখান থেকে নেয়নি, অন্য দোকান থেকে নিয়েছে, তো আমি মরে গেলাম। আর কিছু আমার ওটা চিন্তা দাঁড়াচ্ছে। ডাক্তারকে দেখাতে হবে ওষুধটা জাল কি আসল কি নকল। না দেখালে আমরা বুঝবো কি করে? আমরা তো ডাক্তার নয়। সাধারণ মানুষ আমি আপনি যে ওষুধটা খাচ্ছি এই ওষুধটা জাল কি না বুঝবো কি করে? এই চিন্তা ভাবনায় যখন আমরা গেলাম, অর্থাৎ যাদের থেকে আমরা ওষুধ কিনি এবং যাদের থেকে আমরা ওষুধ পাই সেই সব জায়গায় যখন খোঁজ নিল সিএন, তখন দেখা গেল খানিকটা উদাসীনতার ছবি। সেক্ষেত্রে যারা ডিস্ট্রিবিউটার তারা বলছেন জাল ওষুধ ডিটেক্ট করা সম্ভব নয়, কারণ পেটিকে পেটি ওষুধ আসে এবং তারা ঠিকঠাক ডিস্ট্রিবিউটার থেকে নেন এবং স্টকিস্ট থেকে নেন, তাই স্টকিস্টের উপর ভরসা রাখছেন। কিন্তু এই স্টকিস্ট যারা এই ওষুধ দিচ্ছেন তারা যে পেটির ভেতর অন্য ওষুধ ভটিয়ে দিচ্ছেন না, এই কথা কে বলতে পারে? সে প্রশ্ন থাকছে। এদিকে চিকিৎসকরাও জানাচ্ছেন জাল ওষুধ চেনা সত্যি মুশকিল, অসম্ভব। প্রথম কথা, এটা বোঝা অসম্ভব, ডাক্তারের পক্ষেও বোঝা অসম্ভব, যে পেশেন্ট কিনছে, যে রোগী কিনছে ক্রেতার পক্ষেও বোঝা অসম্ভব। এখন বিক্রেতার পক্ষেও মুশকিল, কারণ সে কোয়ালিটি কন্ট্রোল ক্ষমতা তার নেই। এটা একমাত্র যে টেকনোলজিটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের আছে তাদের ছাড়া
এই ওষুধ চিহ্নিত করা নিম্নমানের না জাল ওষুধ সেটা বোঝা মুশকিল, অসম্ভব। তো সেই জায়গায় থেকে পুরোটাই বিশ্বাস করতে হবে, কারুর ওপর বিশ্বাসের ওপরই চলছে। আর যদি নিম্নমানের হয় তাহলে আর কি করা যাবে? এর থেকে দুঃখের তো বেদনার কিছু নেই যে মানুষকে আমি নিম্নমানের ওষুধ দিচ্ছি বা জাল ওষুধ দিচ্ছি। তবে তার মধ্যেও একটি উপায় বাতলালেন চিকিৎসক। দীর্ঘদিন কোনো ওষুধ সেবনে যদি ফল না মেলে সেক্ষেত্রে তা পরিবর্তন করতে হবে, মত চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। একটা জিনিস তাও বোঝা যায়, হয়তো মাস কয়েক বাদে ওষুধটা প্রেশারটা কমলো না, যেটা নিয়ে টেলমা এইচ নিয়ে হচ্ছে, যে প্রেশারের ওষুধটা কমছে না। এবং প্রেশারের ওষুধ না কমলে কিন্তু একটা স্ট্রোকের সম্ভাবনা থাকছে, একটা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এটা অনেক দিন বাদে, বেশ কয়েক মাস পরে বোঝা যায় যে ওষুধটাকে হয়তো পরিবর্তন করতে হবে। কিন্তু মানটা উন্নত না মানটা নিম্ন সেটা বোঝা ডাক্তারেরও ক্ষমতা নেই। ডাক্তার একমাত্র যেটা করতে পারে ওষুধের পরিবর্তন করতে পারে। তবে এই জাল ওষুধ চক্রের নেপথ্যে মোটা অঙ্কের টাকার খেলা চলে বলে দাবি চিকিৎসকের। প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। উচিত স্বচ্ছতার সাথে তদন্ত করা, কিন্তু মুশকিল হচ্ছে সর্ষের মধ্যে ভূত থাকে। কোয়ালিটি কন্ট্রোলে তারা বিভিন্ন জায়গায় শোনা যায়, বা ড্রাগ কন্ট্রোল, যে পয়সা নিয়ে কাজ করছে। এটা ঘটনা যে পয়সা ছাড়া কিছু হয় না। তো ঘটনাচক্রে হচ্ছে এক ধরনের প্রমোটারিও যেরকম দেখতে পাচ্ছি, এখানেও এক ধরনের প্রমোটারি হচ্ছে টাকার বিনিময়ে। তো একটাই কথা, সরকার যদি চুপ করে বসে থাকে কারুর কিছু করার নেই, মানুষ ভুগবে, ডাক্তার ভুগবে। আর সরকার যদি চায় তারা করতে পারে, এবং তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শাস্তি একদম স্পষ্ট দেওয়া। তবে কি ওষুধ খেতেও এবার ভয় পেতে হবে? ওষুধও এখন ভেজালে ভরা, এর সুরাহা মিলবে কবে? ক্যামেরায় লিসন রোধের সঙ্গে অবিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।